তারপর আপনার জাকসু প্রচারণাকালীন অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। জাকসু প্রচারকালীন অভিজ্ঞতা ছিল এক জায়গায় ভালো লাগা আবার এবং কষ্ট লাগা দুইটাই। ভালো লাগা ছিল যে মানে মানুষের এত কাছাকাছি আসা যাবে, সাংবাদিকতা করেছি কিন্তু তখন শুধু যারা ক্লাবের সাথে জড়িত ছিল বা এই পরিচিত মানুষদের সাথেই চলাফেরা ছিল। কিন্তু যখন নির্বাচনে নামলাম তখন প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুমে যাওয়া হয়েছে, এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে কখন আগে দেখাই হয়নি। এই জায়গাগুলো ভালো ছিল। সকাল থেকে শুরু হতো, প্রথমে সকালে আমরা মেয়েদের হলের নিচে দাঁড়াতাম, মেয়েরা হল থেকে বের হতো ক্লাসে যাওয়ার জন্য, ওই সময় একবার পরিচয় হতো। তারপরে হচ্ছে আবার ক্লাসরুমে যেতাম, সেখানে হতো তাদের সাথে কথাবার্তা, তাদের চাওয়া শুনতাম, আমাদের জায়গা থেকে আমরা কথা বলতাম। এরপরে আমরা আবার সন্ধ্যা থেকে মেয়েদের হলগুলোতে যেতাম। তো এখানে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন অনেকের সাথে সম্পর্ক তৈরি হয়েছে যাদেরকে আগে চিনতাম না কখনো, কিন্তু নির্বাচনের পরেও কথা হয়। আর খারাপ অভিজ্ঞতা যদি বলি, যে আমি যখন প্যানেল ঘোষণার আগে থেকে মানুষ একটা গুঞ্জন তৈরি হয় যে আমি যেহেতু ক্যাম্পাসে একটা কিছুটা পরিচিত মুখ ছিলাম, তো গুঞ্জন তৈরি হয় যে সে শিবির প্যানেল আসছে। সেটাও মনে হয় প্যানেল ঘোষণার এক সপ্তাহ আগে বের হয়ে গিয়েছে কোনো একভাবে। তো তখন থেকে কিছু মানুষ যারা যারা আমাকে তাদের প্যানেলে ডেকেছিল পায়নি, সেই প্যানেলের মানুষ, এমনকি যারা ভিন্ন মতদর্শের মানুষ, তারা সবাই মিলে কিছুটা আমাকে অসম্মান করার চেষ্টা করে, পেজ দিয়ে আইডি দিয়ে ট্যাগিং করার চেষ্টা করে। ওই জায়গাটা একটু তখন তো প্রথম খারাপ লাগতো, কিন্তু মানে আমার প্যানেলের মানুষজন, আমার কাছের মানুষজন, পরিবারের মানুষজন প্রচণ্ড সাপোর্ট দিয়েছিল ওভারকাম করতে। আচ্ছা, তো প্রচারণায় আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? প্রচারকালে বাধার সম্মুখীন যদি বলি, যে আমাকে তখন শিবির বা ছাত্রী সংস্থার ট্যাগিং দেওয়া হতো। দিয়ে এমনও হতো যে আমার বিভাগে এমনও অনেক মানুষ আছে যারা বলেছিল যে মেঘলাপুকে ভোট দিতে না। তো তারা যখন জিজ্ঞাসা করতো কেন না, তো বলতো যে সে আপু হয়তো আলাদা, কিন্তু সে নির্বাচন করতেছে শিবির প্যানেলে। তো শিবির হচ্ছে ক্যাম্পাসে আসলে সবাইকে বোরকা পরাবে, হিজাব পরাবে, ক্যাম্পাসে কোনো গান বাজনা হতে দিবে না, তাই আপুকে ভোট দেওয়া যাবে না, এই ধরনের চর্চাও হয়েছে। তো মানে অসম্মান তো করেছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডাও চালিয়েছিল। তো এই জায়গাটা একটু বাধার সম্মুখীন ছিল। আচ্ছা, এছাড়া তো বাকি সব দিক থেকে আপনার প্রচারণাকালীন তেমন কোনো মানে সরাসরি বাধার সম্মুখীন হতে হয়নি? না, সরাসরি বাধার সম্মুখীন কখনো হয়নি আমরা।